হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রওশনারা আজ আবারও ওয়েলকাম করছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও দেখার জন্যে। যদিও 3টি ক্যাটাগরিতে ভিসা ছাড়ার কথা জানিয়েছে ইন্ডিয়ান আইভিক্স সেন্টার থেকে, বাট ভিসা কিন্তু ছাড়ছে না, অথবা স্লট একদমই সীমিত থাকার কারণে কেউই কিন্তু জমা দিতে পারছেন না টাকা এবং সাবমিট করতে পারছেন না কোনো পেপারস। সো ভিসাও পাচ্ছেন না কেউই। এদিকে কিছু সমন্বয়ক মিলে হচ্ছে ফরেন হাই কমিশনে গিয়ে রিকোয়েস্ট করার ফলে ভিয়েতনাম এবং থাইল্যান্ড থেকে স্টুডেন্টদের জন্য একটা আল্টারনেট অপশন ছিল যে সেখানে গিয়ে তারা তাদের স্টাডি যেই এম্বাসি সেটা ফেস করবে। বাট তারা যখন ভারতের কাছে জানতে চাইলো, ভারত বললো যে আমরা ভিসা ছাড়ছি বা দিচ্ছি স্টুডেন্ট ভিসা। অ্যাকচুয়ালি তারা কিন্তু ভিসা ছাড়ছেও না বা কেউ ভিসা পাচ্ছেও না সীমিত স্লট থাকার কারণে। সো সেখান থেকে কিন্তু তাদের ভিসা পাওয়ার আশাটা একদমই শেষ হয়ে গেছে। এমনও স্টুডেন্ট আছে যে তারা শেষ সম্বল জায়গাটুকু সেল করে পড়াশোনার জন্য টাকা জমা দিয়েছেন। 1 বছরের ফুল সেশন ফি 4 থেকে 5 লাখ টাকা প্লেন ভাড়া দিয়েছেন এবং সেখানে হোটেলে ফার্স্ট গিয়ে যেখানে থাকবেন সেই ভাড়াটাও তারা কমপ্লিট করে ফেলেছেন। বাট ভিসা না পাওয়ার জন্য তাদের সব কিছুই কিন্তু এখন ধূলিসাৎ হয়ে গেছে এবং চোখে মুখে তারা অন্ধকার দেখছেন, বুঝতে পারছেন না কি করবেন। সেম অবস্থাটা কিন্তু মেডিকেল সেক্টরের ক্ষেত্রেও আমরা বলতে পারি। যারা মেডিকেল ভিসা প্রার্থী তাদেরও এমন ক্রিটিক্যাল রোগী আছে যারা মৃত্যুর মুখোমুখি আছেন, বাট ভিসার জটিলতায় তারা কিছুই করতে পারছে না, উন্নত চিকিৎসার জন্য যেতে পারছেন না ভারতে। সো হতাশ তারা। কোথায় চিকিৎসা করাবেন এবং কোন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটাও নিয়ে পড়েছেন বিশাল একটা ভাবনার মধ্যে। আর ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রেও কিন্তু সেম, যেটা স্টুডেন্টের বেলায় হচ্ছে, যেমন তারা শেষ সম্বলটুকু দিয়ে কিন্তু চেষ্টা করছে যে আরেকটা দেশে গিয়ে উন্নত জীবন যাপনের চেষ্টা করবে, বাট এই আশায়ও গুড়ে বালি, কারণ ভিসা পাচ্ছে না। ভারতে দিল্লি থেকে করতে হবে তারা এম্বাসি ফেস। তো ভারতের ভিসাই যদি না পান তাহলে দিল্লি কিভাবে যাবেন আর এম্বাসি বা কিভাবে ফেস করবেন? তাদের অবস্থাও কিন্তু শোচনীয়, যেহেতু তারা অলরেডি ওয়ার্ক পারমিট নিয়ে নিয়েছেন টাকা দিয়ে। এদিকে আইভেক থেকে বলা হয়েছে যে 3 ক্যাটাগরির ভিসা তারা ছাড়ছেন, সীমিত স্লটের কারণে পাচ্ছেন না কেউ, আবার কেউ কিন্তু পাচ্ছেন সীমিত আকারে, হয়তো বা দিনে 4-5 জন বা 10-15 জন এইরকম পেতে পারেন। আবার 23 বা 26 তারিখের মধ্যে কিন্তু ছাড়তে পারেন ট্যুরিস্ট ভিসাও, যেহেতু সামনে দুর্গাপূজা আসছে। বাংলাদেশ থেকে অনেকেই হয়তো বা যাবেন, তাদের আত্মীয় স্বজন আছে ভারতে, তাদের সাথে পূজা করার জন্য। তো এটা আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না ভিসা ছাড়ার আগ পর্যন্ত। সো যারা কোশ্চেন করছেন যে ট্যুরিস্ট ভিসা কবে ছাড়বে বা আসলেও এই মাসে ছাড়বে কিনা, তাদের অ্যান্সার নিশ্চয়ই আপনারা এতক্ষণে পেয়ে গেছেন। আবার এদিকে কিন্তু বেনাপোল বা পেট্রাপোল যে স্থলবন্দর আছে এখানে কিন্তু অনেকটাই ফাঁকা। ভয়ে হোক, শঙ্কায় হোক বা ভিসার অভাবেই হোক, যেটাই বলেন, পর্যটকরা কিন্তু ভারতের ভেতরে এই মুহূর্তে বেশি দরকার ছাড়া ঢুকছেন না কেউ। যাদের খুব বেশি প্রয়োজন তারাই কিন্তু শুধুমাত্র যাচ্ছেন ভারতে। আগের তুলনায় কিন্তু এখন বাংলাদেশ সাইড এবং ইন্ডিয়ান সাইড বেনাপোলের এই 2 সাইডে কিন্তু জিজ্ঞাসাবাদ প্রচুর হচ্ছে। যেমন বাংলাদেশ সাইডে জিজ্ঞাসাবাদ হচ্ছে যদি কোনো সন্ত্রাসী কলকাতার ভিতরে ঢুকে যায় সেটা রুখে দেওয়ার জন্য এবং সন্ত্রাসীদেরকে দেশের ভেতরেই রাখার জন্য। আবার ভারতের সাইডটায় তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অতিরিক্ত জিজ্ঞাসাবাদ করছেন। সো দুদিক থেকেই কিন্তু সবাই চাচ্ছেন সেফ জোনে থাকার জন্য। তারপরেও আমরা সবাই আশা করব যেন খুব দ্রুত এই ভিসা সমস্যার সমাধান যেন হয়ে যায়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।